নিষেধাজ্ঞা তুলে নিতে আরব আমিরাতকে অনুরোধ জানাবে বাংলাদেশ। এই নিয়ে দুই দেশের মন্ত্রী পর্যায়ে বৈঠকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সেরা রেমিটেন্স পাঠানো প্রবাসীদের অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। রিপোর্ট করছেন কেরামতুল্লাহ বিপ্লব। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীরা যেতে পারছেন না প্রায় 2 বছর ধরে। বিধিনিষেধে বাংলাদেশিদের ভিসা দেয়াই বন্ধ রেখেছে দেশটি। মন্ত্রণালয়ের সভায় এসে দুবাই প্রবাসী বাংলাদেশিরাও জানাচ্ছিলেন এই সংকটের কথা। আমেরিকা, লন্ডন, জাপান, পৃথিবীর কোনো দেশে ভিসা বন্ধ করে আমাদের ভিসাগুলো বন্ধ রয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতের ওই শ্রমবাজার ফিরে পেতে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার। দ্বিপক্ষীয় বৈঠকের চেষ্টা চলছে আবুধাবিতে। তাদের মন্ত্রীর সাথে যদি বৈঠক না হয় তাহলে এটা খুলবে না। এই জন্য তাদের মন্ত্রীর সাথে বৈঠক করার জন্য আমি বারবার চেষ্টা করছি আমাদের দূতাবাসের সাথে। উনি যদি ক্লিয়ার দেন আমি অবশ্যই ওখানে যাব। প্রবাসী কল্যাণ ভবনে 10 জন প্রবাসীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি কার্ড তুলে দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। নির্বাচিত সিআইপিরা হলেন দুবাইয়ের মাহতাবুর রহমান, অলিউর রহমান আবুল কালাম, ওমানের কামাল পাশা, শাহজাহান মিয়া, সাজেদা নূর বেগম, ইতালির মোহাম্মদ ইদ্রিস আলী, ওয়াহিদ মোল্লা, জাহাঙ্গীর মোহাম্মদ হোসেন এবং বাহরাইনের শফিউদ্দিন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আগামী 1 বছর বিশেষ সুবিধা পাবেন এই প্রবাসীরা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। এটিএন বাংলার ইসলামী অনুষ্ঠানের নিয়মিত আলোচক ও ইসলামী ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক